এই জীবনে কইলাম না তোমারে তুমি তো যাবারই চাইলে না কত মজা করলাম তোমারে আমার কইনা কইলো আর কিছুদিন থাকতে তা তো থাকলো না আইতি গেলাম না খালি একটা মাংস খিলাইলে দে এই নেই ঠেকা রইছে আমি দুয়া দে এখনো গোস্ত ঠেকাই দিছে কোনে খাইছো এত গোস্ত আরে ভাই কইও না হসুর বাড়ি গেছিলাম খাইতে মনে করো যে আর দুই একদিন থাকলে আমি এই মাংস খাওয়ার নিয়ে কষার বার আমি মারা গেতাম এটা পেটটা মানে গোস্ত খাই দিদি কষা কষা হয়ে আসছে হ্যাঁ আরে ভাই শ্বশুর বাড়িতে গেছে জামাই আদর না করলে হয় আরে এটা কাঁচা মাংস বাবা গোস্ত দিয়ে দিছে দিছে ভাই খুশি গেছিলে হ্যাঁ হাই রে ভাই তোমার গরু কফা আর আমার গরু কফা কেরা কি হইছে আকাশ পাতাল ডিফারেন্স কে এই যে ঈদ গেল তুমি হসুর বাড়ি যাও নাই আরে না রে ভাই হসুর বাড়ি যাই নাকি শুনলাম যে বুট্টাটা গরু জব করে কুরবানি দিছে আমারও গোস্ত মস্ত দেয় না আমারও কোনো দাওয়াত টাওয়াত দেয় না আমি যাইও নি আরে তোমাকে হসুর বাড়ি আর আঙ্গো হসুর বাড়ি ঈদের রাইত হয়ে গেছিলাম যাই খাওয়া শুরু করছি এই যে তোমরা ঈদের রাইতে যে খাওয়া শুরু করছিলে আজকে আবার আয়া বললা আবার সাথে গোস্ত নিয়ে আইলা তাই না খাইয়াও গেলাম নিয়ে আইলে আর আমারে মনে করো যে ঈদের মধ্যে তো দুরস্থান এই যে বছরে দুইটা করে ঈদ হয় না ওই ঈদের মধ্যে কোন দিন মনে বলে আমার কোনো দাওয়াত দেয় না আমার হসুর বাড়ি থেকে এই যে শুনেন আমার বাপের বাড়ি থেকে আমার জামাইরে দাওয়াত দিয়া প্রথমে কাপড় চোপড় দিব তারপরে হাতে কিছু টাকা দিব আর খাবার সামনে যত রকমের আইটেম আছে একটাও মিস যায় না এত খাবার দেয় তোমার হসুর বাড়ি দিলি খাওয়ার কোনো অন্ত নাই অভাব নাই না। মানে যে শুনছে মনে চাই সেইটাই পোলাও বিরিয়ানি খুরমা আঙ্গুর মাঙ্গুর ব্যাগ কিছুই হ্যাঁ খিচুড়ি মাংস ওরে ভাই খুব খাবার দেয় মাঝে মাঝে খাওয়ার নিগে যাবার চাই না মানে জুলুময় খাওয়া খাচ্ছে ঈদের মধ্যে ঈদের আগে কইলো জামাই কি নিবে আমি কই না আব্বা কিছুই লাগবো না পরে ৪৪,০০০ টেহার মার্কেট করে দিই। আরে বাবারে দাওয়াত গসি গসি নাগে আর আমার কপালে দাওয়াত জুড়েই না আর তোমার হসুরে আবাকে আঙ্গ হসুর যদি আবা হইতো এর জুতা দা বাইরে হসুরের নাম ভালটাই হালাইতাম ঠিকই কইছা আসলে ওই যে দেবা কুকুর হেবা মুকুর দেয় নাকি আসলে তো মুকুর টুকুর দেয় না আমি তো আর তুমিও তো পুরুষ না পুরুষ যদি হইতে তাইলে এই যে ঈদ গেল আমি আর জবান বন্দি নিতাম হসুরের কাছে যাই আর অলকমে দইরে যে বেটা আমি তোর মেয়ের জামাই আমি তোর বাপ আমার বাদ তুই কুরবানির মাংস ছেড়ে দিলি কার তুই দি খাইলি আমি আর তোমার মোবাইলে আইসালে মুকুর বলে তুই আইসালে মই খরি দাও বাদ তুই জামা ই দিলি কে জামা খরি দিলি এবারে যাই পুরুষ যদি হইয়া থাকো পুরুষ যদি হইয়া থাকো পুরুষ যদি এই যে এসে হসুর মেরে দেব না কিছু রবুরা না কিছু দেব তো হসুর হইলে তোমার থুইয়া খাইছে হ্যাঁ। যদি পুরুষ হইয়া থাকো ও বিয়ার থেকে দিকে আইনা তোমার সামনে দেখাবো বুঝছো কি যাও তুমি ওই তো আমরা আজকে কি আছে আজকে হাম দিছারি আর না হইলে যেন নলি দিয়া দিছে আমার হসুরে আইয়া খাইয়া যাবে না এই যে এত কথা কইতাছে গরুর মাংস তো কম খাও না এই যে পেটটা টান টান হয়ে গেছে প্রেসার উঠে যাবো চল যাও একটু বাবা সারাইলাম না সামনে যাই আসি সামনে খাইতে হ্যাঁ দোকানে আর চিনিব একটা আমি থাকবো কি মনে করছে এ সাজু নগর মাঝে গোস্ত খাই আয়া বলি ওই ওই দিলি বাইরে আসলে আজকে বাইরে আজকে তোর একদিন আমার একদিন যা করে নাকি করবে সে বাইরে আজকে বাইরে আমি দেশে খাইছি মনে করছে বেরা হ্যালো কি হইছে কত চিল্লাছিস বাইরে একটা সরি দেবো ওই সাজু ওই ওই তোর বাবা কি না বেশরম আমি একটা মেয়ের জামাই তোর হ্যাঁ ওই হুমুন্দির বলার মেয়ের জামাই আমার দাও দেনা কিছু নিবে আরে তারে কি হুন্নে আইছো তুমি এত চেতাচেতি শুরু ওই তাড়াতাড়ি কি নামো এই যে সাজু ভাই দাওয়াত খাইয়াইলো আবার গোস্ত খাইছি খেতে বলে হ্যাঁ কষা বেড়া হয়ে গেছে গা আবার গোস্ত পাইলে তীরে নিয়ে আইলো ব্যাগে করে নিয়ে এলো নিজের চোখে দিয়ে গেলাম আর আবার হবি ভাই একটা দাওয়াত দেয় না কোনদিন এই যে গরু জমা করে বাইসে দিয়ে দিল আমাকে তো গোস্ত দিল না মাংস কম খাইতাছো আবার হেই বাড়ির বাসায় তুমি রইছো ওই আমার ভাই তো যতই খাই হোসেন বাড়ির কাঁসা নাই জামাই করে হ্যাঁ কত নিজে নিকট কর হ্যাঁ তোর বাপের লাগে মানে বুঝাছে কি বুঝাছে কি বুঝাছে আমার বাপের লাগে তোর বাপের লাগে বুঝাছে এটা সাজুরে এই দেবদা দুইজনের 55,000 টাকা হলাই দিছে গোস্ত 5-10 কেজি দিয়ে দিছে আর 6 দিন ধরে 7 দিন ধরে খাই ও তোমার হেল লিগা খালি জ্বলে হ্যাঁ ওরা 55,000 ছাড় যোগ করে কেন 55,000 টাকা দিছে আর তুমি তো আগে একটা বেদা বজাই লইছো এই কিসের কথা বলছিস ওই কিসের কথা বলছিস আমার বাপের লাগে তোমার লাগে তো ঝগড়া রাগারাগি এটা কি তোমার ভুললে ও তোর বাপের লাগে তোর জরগা থাকবে না তোর বাবা তো বেবাই গা তোর বাবা তো গারবে আর সোদাতে দিব হেদিকে তো কইতে দেব আর তোর বাবা কি তাও দিছে এই যে খালি আমার বাপের দোষ তোমার গারবে হ্যাঁ আমার বাপের না বুঝছো কি তোমার গারটা দেখেই তো এই অবস্থা তোমার গারের রং যদি সোজাইবে সেদিন তোমার আমার বাপু তোমারে দাওয়াত দিব আমারই গাড়ি রাখবে হ্যাঁ ওই তোর গাড়ি রাখবে হ্যাঁ বুঝতে যা যা শালি আমি রাখি না এত সহজে তো মানে টাকা খরচ করে বিয়ে বসাও আমি কি টাকা খরচ করে
পিঠা খিলাবো হেদিকে তো কইতে যাবো আর আগে তো কইতে যাবো না দিনটা মেয়ে না তোর মতো জামাই রে তোর মতো গাছতারা জামাই রে জীবনও আমার বাবা খিলাবো না তো আপনাকাল তখন তুইও গাড়তেরা তোর বাপ হয়েও গাড়তেরা তোর 14 গোষ্ঠী গাড়তেরা যা শালি জানি কোনটা শালি জানি কে তাও খাই না এবার দুর্বল লাগে কে ওমা ও বাবা গো ওডার নিয়ে আর পারি না রাক্ষসের নাগাল খাবো খাইয়ে নে পেট খারাপ করে দিছে বল না তুমি এই যে হ্যাঁ ও এইভাবে বন্দি আছে না দৌড়ের উপরে ছাও হ্যাঁ আর কইও না এই যে ওষুধ আছে ওষুধ খাও ওমা হ্যাঁ কিলো পাগল মরছি রে হাই রে শালি রে গলে কি বিপদে পড়ছি রে হ্যাঁ চিন্তা করছা সকাল থেকে না হইলে 20 বারের কম গেল না ওষুধ খাও দুটো এই সকালে এই না তো একবারে বাতিল হয়ে গেল গা দেখছা আরে মরছি গো এই বড় মানে এখন বড় গাড়ি ভাড়া করে হাসপাতালে না নাকি রে দৌড় দে একটু খাইয়ে ঢুকে শক্তি আন একবার গেলি গে আরে কইছিলাম যে বাপের বাড়ি যাই মাংস কম খা আরে চারিতে বহে আমারে ধরো আমরা কইরা গেলাম গা দৌড়ছি তো ধরে পড়বি কিবা করে ওই গরুর কাছে খাইতে গেলে কি সব করে খাওয়ালি না তারপর কইলা কম করে খাওয়ালা ডুবলি জানি কাকা ওই বানর 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 আমি আটটাছি দেখে কি আমার মোবাইল চাপা কিনবো বানর তা ঠিক আছে হ্যাঁ একবারে সারা বছর পরে একটু কুরবানি হলে মাংস খাই তাও বানর তুই আমারে খাবার না করো হ্যাঁ খাইছে ঠিক আছে খাইছে দেখি তো এক মুঠা খাইছে আর এক মুঠা ডালতাছ মুখটা খাইছে আর 5,000 ডাল গরনু একবার সুঙ্গা বানিয়ে দুটোর ভিতর দেই নইলি যাবি কাট করে মনে হয় যে জীবনে গরুর মাংস খাসটা হ্যাঁ বাপের বাড়িতে গরু কুরবানি দিতে খাইতে নাকাল করছে খামুই তো বছরে একবার তাও বাপের বাড়িতে কুরবানি দেয় তোর তো মুরাদ হয় না বউরে এক টুকলা মাংস এনে খাওয়া নেই দেখছ কি করে হ্যাঁ মনে হয় যে আমি এবারে পারি না আমি জীবনে তোর গরু মাংস এনে দিনা ওই হেদিকে না ছাগলের বুড়ি এনে দিলাম দেখ বানর তা বলা গরুর বুড়ি নে কুত্তায় কামড়াই চাল থাকে ছাগল এই ছাগল মেশিন করনে জব করছে দেখা বানর বুড়ি আছে ওই এটাও বাঘ না ওই তুই যে মরস তখন বানর গবার চেষ্টা হ্যাঁ চাপাইতে তোর ঠিক আছে আসাই তোর নাই হ্যাঁ কেন এটা যে 10 জন পোলাহান জন্ম দিয়েলাম তুই একটা তো আব্বা কোন তা আরে এই শরীরে এবার দুর্বল হইছে ও মানে 10 জন পোলাহান জন্ম দিলি মাইকা মানুষ যাবে দুর্বাস হয় তোর শরীর পায়খানা করে হই হইছে হ্যাঁ সুগান্ধার দিছে সুগান্ধার থেকে হ্যাঁ আমার দিকে দুটা করে লচ্ছে হ্যাঁ কই তোর বাচ্চা না তোর দিকে ছাগলের না তাই না বাইরা দিব জি বসে এত বড় দিতে গে আর বাবার গানের মতো রকবে হ্যাঁ আরো রকবে হ্যাঁ কসে ভাই রাখ করে কইছি দাও তারে দিয়ে এই তো মাংস খাইয়া হ্যাঁ মাংস খাইয়া না যাতে সুবিধা হইছে গো মাংস আজরে দাঁতের সিপিটা দিতে কত ধরে খাওয়া দিতে হ্যাঁ ভাই রাখ করে কোন যাও আরে ভাই আর কোনে যাবো আমার কি কোন আনে যাও না জায়গা আছে এই যে হসুর বাড়ি আছে ওনে তো কোনদিন মুত পানি গাজাই না আজকে বইরে কইছি যে তগো বাড়ি থেকে দাওয়াত খেলা না আজকে তোর বার্তা দিমু রাখমু না রাখ করে গেছে গা ভালো হইছে গেছে গা তুই নির্বাচন লইলি হ্যাঁ কত ভাই হ্যাঁ নির্বেদা লইলাম আমি তো বউ সারা থাকাই না শুনে আমারটা- আমার রাখ করে কই হারি যে দাওয়াত খেলা না গে তাতে রাখ করে দাও গাবে হ্যাঁ বিকাল একবার মারি আর দুপুরে একবার মারি তাও জানা বাহির বাড়ি বুঝছো কি দেখতে পারেন না যাইতে পারি না এই আদর করি পাগল তোমার না গাল যে দেহ দাওয়াত দাওয়াত দানা দাওয়াত খাওয়ারও না দাঁত খোঁজারও না ভাই দেখো তোমরা বড় দুই বেলা বাইন্দা মারো নিয়মিত মারো মাসে মাসে প্রতিদিন মানে সকালে দুপুরে মাঝামাঝি খাইতে পারো না মাঝামাঝি পাত করে হাই রে তো তোমরা পাতলা বাড়ি দাও তার মধ্যে বউ তো থাকে আর আমার এই শালি রে একটা বেহা কথা কইলি পারে মনে কথা ওর বাপেরও গাড়ি রাখবে হ্যাঁ ওরও গাড়ি রাখবে হ্যাঁ এটা বেহা দিয়ে দিছে গা তুই পুরুষ না কেরা পুরুষ না আমি মর্দা মানুষ তুই কামাল হিজা আছে না হ্যাঁ। ওর মধ্যে তোর মধ্যে কিছু ছাড় আছে আরে কোলা রে কোলা মিটারের মধ্যে ওই বউ মারি বউ যায় না আর বই বাজাবো কেমন বুঝলাম না কিছু আরে ভাই গাড়ি রাখবে হ্যাঁ দেখে গেছে গা জানেন আমার নাড়িরা মারি যায় না আর তুই মুখ দা কথা কস বউ জায়গা বুঝলাম না আরে ভাই তুমি করে নারীর কুতাটা মারো তারপর তো যায় না আমার মোহের কথাই জায়গা বুঝো নাই আসলে গো গাড়ি রাখবে হ্যাঁ দেখেই তো যায় হুদাই কি যায় দাওয়াতের কথা কইছি আর বাপের বাড়ি আমার কোন দিনও দাওয়াত খেলে না এই যে ঈদ গেল কুরবানি ঈদ গেল গরু কুরবানি দিছে তাহলে আমার তো গোস্ত ইটা দেওয়ার না
আমার কিচ্ছু দেয় না, আমার দাওয়াত দেয় না। তাহলে তোমার দাওয়াত দেয় নাই ভাই? না বলে দেবো কি দিতে চাও? এই রোজার ঈদে দুইটা খাবার দিছিলাম। ও রোজা এতে 2 কাপড় দিছিলা, এতে কিছু তো নাই। এই যে কি দিমু? পুরুষ নাকি? না পুরুষ না। একখানে কামার হয়ে যায়। হ্যাঁ যা দিকে ফালা না। হুমুন দিবে। তুই আইছা কোনো চিন্তা নাই, তোর জামাই লোকে রাগ করে তোরও আমি দাওয়াত দিই নাই, তোর জামাইরও দাওয়াত দিই নাই। আমার মেয়ের তুই আমি কি মাংস খাবার বাড়ি কলজাটা যায়, তুই এখন 5 কেজি 10 কেজি মাংস পাই করে রান্ধই, 2 মাই পুতে খামু। আব্বা মাংস তো 10 কেজি রাইন্দা খামু, কিন্তু তোমার জামাই তো আমারে বাড়িতে বাইরে দিছে। ওর ব্যবস্থাও আমি করতাছি, আর ওরে আমি চিনি ও কি বে আই আবার হালো হলো সোসার বাচ্চা সোসা। আব্বা তুমি যাই কও, ওই যে সাজু আছে না, সাজু ওর বাড়িতে নাকি 50,000 টাকা দিছে মার্কেট করার লাগি, আমাদের দাওয়াত দিছে, খাওয়াইছে মাংস, আমার মাংস বাড়ি দিয়াও দিছে। আর এই কথা কইয়া আমারে মারামারি শুরু মানে তার মানে সাজু আমার মনে বুদ্ধি দিছে, তোর হসুবের খাওয়ায় না কে পড়ায় না কে, এই কথাই তো কইছে। এই কথা হই না, এ বাইতে না রে বাজাইছে। এই শালির বলে আহুক, শালির বলা রে একটা গোস্ত টুকরাও দিবি না, ওরে মইজ ডলে বাদ দিবি সেটা, মইজ ডলে বাদ দিবি, ওর দিকে আমার দরজা বন্ধ। আব্বা মুই তো কইয়াইছি যে মুই তো আর সংসার করব না। সংসার তোর করো না কোনা, বলে আমি ব্যবস্থা করতেছি, তুই এখনই গোস্ত বাই কর, 10 কেজি বাই করে তাড়াতাড়ি সরা। আব্বা যতই হোক স্বামী তুই এটা আমি একলা একলা মাংস খাওয়ারি। ও আমরা স্বামীর চিন্তা করব, তোমার স্বামী যে তোমার 2 দিন পর পর মারবো, হ্যাঁ হসুরে নয় দাওয়াত দিতে ভুলই করছে, তুমি কি আইতি ভুল করলা কে? তুমি তো দাওয়াত দাও না, এটা ধরে বইয়া রাইছে, এই লাগা আমারও আবার দেয় নাই। দাওয়াত দিব না, ওরে দাওয়াত দিব না, ওই শাড়ি মোলা ছিঁড়ে আমার লাভটা কি? হ্যাঁ আমার কি নাম গাম কয়, আমার দুর্নাম করে আরো। তোর নাম তো হইতেই আছে, তুমি দাওয়াত দাও না, সারা মানুষ ধরে কইয়া কইয়া বেড়াইতাছে। তুমি কি স্কুলে গোস্ত বাই করো, আমি হাত মুখ দেখি, 2 মাই পুতে রানবো, 2 মাই পুতে কি পেবে খামু। আচ্ছা ঠিক আছে। দুলাভাই ভালো আছে? আরে ভাই ভালো কি বাগের থাকি হালা ভাই, বোনটা তো বেশি ভালো না ভাই। হ্যাঁ মন মেজাজ যাতে যাক দুলাভাই, আমার কাছে ইচ্ছালামি জানাকবো। এই ঠেলামি দিমু, আমার মন ভালো না বসে ভাই, তুমি কোনে যাও না যাই না। দুলাভাই এই ছেলেমেয়েটা জানাকবো। এই যে মেজাজটা এমনি খারাপ, আবার এনে হেলাম করবার গেলে সব দেয়া দিমু কোন দেয়া নাই নগে। কে দুলাভাই মেজাজ কিসের নিয়ে খারাপ হবো? ঈদের পর হলে আনন্দ ফুর্তি, ঘুরবেন ঘুরবেন খাইবেন, আর হালা ডালা করে দেখাবো, তাকে কিছু জায়গা যেতে দিয়ে হেরা ফুর্তি করবো। হালা ডালা করে দেখাবো, ঠান্ডা ঠান্ডা খেলাম, এবার ফুর্তি করবো নিয়ে দেয়া পয়সা দেবো, এবার হালা হুলা লাগবো না। হসির বাড়ি কি মাসের জাতেন না, গারো রগ হলে আপনার গোষ্ঠীর মধ্যে ব্যাকটেরিয়া বেহা। তুই একজন তো তারা থাকবো, 10 জন ধরে 100 মানব না। 2 জন মানুষ দই রাই তারা। কি হয়েছে আমার ভাই? শাশুড়ি কি বাসাল তোর কম, আমার হসুরও গারতারা, আমার বউ গারতারা রে, রাগ করে আই পড়ছে। ওই হালা তুই কি কর, তোর হসুর তুই গেছিলি না? বুঝলাম। কবে আজকে জানা খেলতেছে এই যে ইট লাগাইছে। ইট লাগাইছে, কত মানুষ হসুর গেতে আসাইতেছে, দাওয়াত খাইতেছে। ওই আমার হোটেলে গেলে দাওয়াত পাই না। অবশ্যই পান দুলাভাই, থেকে আঙ্গরে কাকা কয় নাই। আরে ভাই কই নাই, এই এতটা তো কুবে দিছে, আমার এক গোস্ত গুন্দির বাড়াই দেন। এই এর বরাদ্দ নাই, বুঝছেন দুলাভাই? আঙ্গরে বাপ দাদার বংশ থেকে হে তেরা মনে করে কেড়ে কিচ্ছু দিব না, গাইয়ার গগনে নালি ভাই করে খায়, ইমন খারাপের খারাপ। ও তার মানে তোমাকে গোষ্ঠীর মধ্যে গার বেহা আছে, তাই না হালা ভাই? আছেই তো এই গার্তের আগে থেকে। এই যে একটা কথা কই, এই যে গরু কুরবান দিছে কাকা, আমার আইবার নিয়ে গেছিল আহি নাই, ওই একটু গোস্ত দিবা সারাদিন পরিশ্রম করে না, হারে করে আমি পরিশ্রম করে চাই, মানুষের কাছে পরিশ্রম করে দেশ সারান। যাও ঠিকই কইছো তুমি। দুলাভাই আমার এই কিলোমিটার দেন একবারই না। না রে সাসের দিয়া ঠিক বুঝি রাখি। আচ্ছা আমারও দুলাভাই গুলি গেলে আমি 10 টাকা করে দিই। সোটা কথা তো হালা লাগি রে, হালা তুই শালা, তোর আমি দুলাভাই কব না, আমি তো তোর কাছে বুন দিয়া দিছি রে, আর তোর আমার কাছে বুন দিয়া দিছে। তুই মন্দির পোদারে যায় নেস্টে খালি আর গলার মধ্যে দৌড়। আল্লাহ বুইনের না ভাই, এমন কিপটে কিপটে এই কাকা না গেলিয়েছে, 10 টাকা এই ছালামি দিল না, এর আবার দুলাভাই কম না। আজলি দুলি দুলি তুমি আমার আইতে লাগা, তুমি না আমার বাড়িতে বাই করে দিছো। বাড়ি দিয়ে বাইরে তুমি কি করবো, এত রাখিস নাকি, এত চিন্তা করছিস না বাইরে বসে স্বামী সুন্দর খালি ওই রাখি এত মাসে জিত করে। তুমি না বাই করে দিলা, আমি তো আমার বাইরে বাসাই নাই। তোর বাবা আইছে বাই নিয়া হো, আমার জামাই না আইছে। আজকে এটা যে তুমি লে বড়টা ভালো করো। বেদবি বেখারি গুল করা চলে না। আমি ওয়ালাইকুম আসসালাম। ওই হুমন্দির বলা, আমি তোর কি মেয়ের যাবে না, এটা কি তো হক বলা, হক না হ্যাঁ? হুমন্দির যে গাইরার যা কইছে নাকি? ওই নাই কি আবার হ্যাঁ, কি হুনবার চাই? এই যে ঈদ গেল, এই ব্যাগের হসির বাড়ি দাওয়াত করে গেছে, ব্যাগেই দাওয়াত খাই আবার গোস্ত বাচ্চা নিয়ে হইতেছে হসির বাড়ি থেকে, আর আমার হসির বাড়ি ওই কথা আমার হসির বাড়ি আমি দাওয়াত খাই না, হুমন্দির বলা আমার সিমেন্ট মার দৌড়ালে করে মাইরে
এই শালির বলা আমি দেখি নাই তোমার বাড়িতে আমি গেছিলাম না তোমার বাড়িতে গেছিলাম তোমার কাছে 10,000 টাকা খাওয়ার চাইছিলাম এই কথা কস সাথে সাথে তুমি আমার গাড় ধরে তোমার বাড়িতে আমি না তুমি বেশরম হসুর যে জামার কাছে এটা হলো চান আমার কাছে হকুসুম দেয়া থাকে হ্যাঁ আমি খাই সকাল মোকাল দেখাই শোনো তোমার একটা কথা কই আমার বিপদে তুমি তোমার বিপদ আমি আমার কারো বাকি শরীর আছে একটা মেয়ের জামাই জামার বিপদে হসুর জামার বিপদে হসুর জামার বিপদে হসুর হসুর ওরা বৌমা তো মানুষেরই মা এখন আর চিল্লাচিল্লি কইরো না আইছো যখন মাংস দিয়ে কটা ভাত খাও আমার তঙ্গবাতে মাংস তো ভাত খানা গোনা বাড়তে দেয়া গোসু বাটা তো ভাত খাবো তঙ্গবাতে গোস্ত তো ভাত খাবো ঈদ গেছে কয়দিন হ্যাঁ তোর বাবা আমার পর্যন্ত দাও দিছে এই যে নয় কিমি লাগারে গেছে কিমি দাও দিত এই জামাই মাথাটা ঠান্ডা রাখো ঈদ গেছে কয়দিন তোমাকে তুই কি একটা টুকরা আমার আত্মার ভিতরে দিছি খাই না হ্যাঁ। ওকে কি দাও খাইছে বর্তা খাইছি আমার মেয়ের জামাইরে যতক্ষণ পর্যন্ত না খাওয়ামু ততক্ষণ পর্যন্ত আমি খামু না আমার নিয়তটা তার মানে আসলে মেয়ের জামাই রে মেয়ের আসলে ভালোবাসেন অন্তর দে ভালোবাসি একটা কুরবানি দিছি আর হাতটা বেচছিলাম 1,10,000 আছে নিয়ে যাইও আপনারা কথা কই আসলে জামাই হুজুর যদি মিল না থাকে তাহলে তো সংসার করে শান্তি নাই এই যে 1,10,000 জামাই রে হুজুরে টানবো হুজুরে জামাই টানবো এইটা নিয়ে আসলে আমি বুঝছিলাম না বাবা এই জন্য তো শোনা তোমারে কই যে তোমার কাছে 10,000 টাকা চাইছিলাম তুমি আমার গাড় ধরে বাইকে দিছাও আর তোমার নাকি আমি গরু বেচে 1,10,000 টাকা থুয়ে দিছি আর শোনো, আব্বা কিন্তু কুরবানি দিয়েছে কিন্তু মাংস কিন্তু এক টুকরাও খাই নাই বাবা মানে আমাকে দুইজনে নিয়ে আনতে আব্বা গোস্ত খান নাকি তোমরা আবার- মাংস খান নাকি না আব্বা গোস্ত খান নাকি ওই তো বাবা। আনতে আব্বা আমাকে এত ভালোবাসে আমার মেয়ের জামাই এত বছর খিলানোর খবর নাই আজকে খিলাই মনে হলো একবার আগায় সাইড দিব